বাকিরা কি আসবে না? দেশ সুস্থ আসবে না ভাই তারা। আমরা শুরু করে দিই। খুবই সহজ, এবং বুঝলে সহজ আর কি। খুবই সহজ বললে ভুল। আঁকা যাবে নাকি? না। যে একটু সমস্যা হতে পারে আপনাদের, হ্যাঁ। ভাই এটারও জাস্ট পিডিএফ বানায় ফেলাম, সমস্যা নাই, জাস্ট সেভ ফাইলে গিয়ে পিডিএফ বানায় ফেলালে হয়। তাও এবার করা যায়। জাস্ট ফাইলে গিয়ে, ওই যে ফাইলে সেভ। দেখা যায়। ভাই আপনি ওই যে পিডিএফটা শেয়ার দেন, এটা মাই ওয়ার্ডটারে ও, আপনারা ওয়ার্ড দেখছেন আনশেয়ার এখন করে। না? আচ্ছা আচ্ছা। আমরা এখন ওয়ার্ড দেখতেছি। এখন হ্যাঁ ভাই, এখন পিডিএফ দেখা যাচ্ছে। ওকে ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, তো আজকে আমাদের ক্লাসটা আসলে কিছু লিখতে পারি নাই, বুঝছেন, টাইম পাই নাই। আচ্ছা, আচ্ছা আরেকদিন ভাই, বলতে সমস্যা ওইটা নিয়ে শুধু একটু ধারণা দিই আজকে। হুম জার্মান আর সেই ইংলিশ। তো আমরা ইংলিশে বলি না যে মনে করেন যে হ্যাঁ করিম, একজন করিম মনে করেন, বা রহিম করিম, যেহেতু আমরা চিনি বা পরিচিত বেশি সেজন্য করিম বলছি। তো আমরা হুম ছোটতে পড়ছি তো, বা ইংলিশে পড়ছি তো, যেমন হি, হি বলি, হি দিয়ে সম্বোধন করি, বা সি দিয়ে, বা ইট দিয়ে করি না, হুম যে এটা এমন ওটা হুম এমন, এরকম বলি না। তো জার্মানেও, জার্মানেও তো বলতে হবে সেই জিনিসটা। তো সেটা আমরা কিভাবে বলবো, ওটা নিয়ে আজকে ক্লাস। তো আমরা ইংলিশে আচ্ছা, যদি প্রোনাউন প্রোনাউন নিয়ে না? হ্যাঁ, আজকে প্রোনাউন প্রোনাউন। প্রোনাউন। হ্যাঁ, প্রোনাউন। ওকে। আর ইয়াতে ডয়েসে বলা হচ্ছে প্রোনোমেন। জি। প্রোনোমেন। হ্যাঁ, পার্সোনাল প্রোনোমেন। এটা কিন্তু ডয়েচে লিখলাম, ইংলিশ না। এটা কিন্তু পার্সোনাল না, হ্যাঁ, পার্সোনাল। 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 এ এ হ্যাঁ। এর পার্সোনাল। পার্সোনাল। পার্সোনাল প্রোনোমেন মানে হচ্ছে যে পার্সোনাল প্রোনাউন আর কি। হুম। ব্যক্তিগত, ব্যক্তিগত যে প্রোনাউন গুলা থাকে সেগুলা। পার্সোনাল প্রোনোমেন। প্রোনোমেন, হ্যাঁ প্রোনোমেন। আচ্ছা, পার্সোনাল বাদ দেন, প্রোনোমেন ইয়া করেন। পার্সোনাল তো পার্সোনাল, পার্সোনাল। প্রোনোমেন মানে হচ্ছে প্রোনাউন যেটা। নমেন, নাউনকে ওকে। নমেন বলে, প্রোনোমেনকে প্রোনাউনকে প্রোনোমেন বলে। হুম হুম। এটা যদি শুধু নাউন বলতাম তাহলে এবার হতো নমেন। নমেন, নমেন, প্রোনোমেন, এরকম। তো হুম হুম। আইকে, আইকে ডয়েচে বলে কি ইস। ইস। মনে করেন আপনি এই যে ইয়া, একটু ফানি শোনাবে বাট বোঝার ক্ষেত্রে আমি বলছি, মনে করেন আপনাকে চিমটি কাটলো, হ্যাঁ, আপনি যে আওয়াজটা করবেন ইস, হ্যাঁ, ঠিক সেরকম। হুম। ইস, ইস। এটা মানে ইস, ইস, এরকম। ইস। হ্যাঁ, ইস। ইস্কুমে আউশ বাংলাদেশ। হ্যাঁ, মানে হচ্ছে আমি বাংলাদেশ থেকে এসেছি। হুম। কমেন্ট হচ্ছে, কমেন্ট হচ্ছে কমেন্ট ভার্ব থেকে আসছে। আর হচ্ছে বাংলাদেশ তো বাংলাদেশি। আর আউস মানে হতে বা থেকে, যেটা বোঝায়। আউসের আরো ওইখানে ভাই ইয়ে আছে। ইয়ারা দুইটা প্রোনাউন দেখলাম, আউশ আর এটা হলো আউফ। আউফ, হ্যাঁ হ্যাঁ। এখন আউফটা কি মানে, এই দুইটার মধ্যে পার্থক্য কি ভাই, আউশ আউফ? হ্যাঁ হ্যাঁ, এগুলা পাবেন পার্থক্য, অ্যাডজেক্টিভে পাবেন এগুলা। আউসের আবার ইয়া আছে তো, মানে অনেক, অনেক মানে এক এক জায়গায় এক এক ভাবে ইউজ হয়, বুঝছেন। আচ্ছা আচ্ছা। যেমন এখানে কমে আউস বলতে বোঝাচ্ছে যে ইয়া, মানে বাংলাদেশ থেকে বা বাংলাদেশি এরকম বোঝাচ্ছে, তাই না? মানে হ্যাঁ, তাহলে আবার আউসটা এখানে পজিশনের মতো কাজ করছে আর কি, ফ্রম। হ্যাঁ, আবার আবার ধরেন যে এই আউস, ধরেন যে অন্য অন্য যেগুলো ইউজ হয়, যেমন আউস ড্রুকেন, বা ধরেন যে এরকম আরো ইয়ে আছে। এখন বলছি তাই মনে পড়ছে না, বাট এমনিতেও হুম হুম। পাবেন আচ্ছা যাই এগুলো। ভাই, আমরা ক্যারি করি ভাই, ক্যারি অন করি। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তো সেই আইকে তারা বলে সে ইস, মানে যেটা আমি, মানে সিঙ্গুলার, মানে ফার্স্ট হুম পার্সন যেটা, হ্যাঁ, ফার্স্ট, একদম ফার্স্ট। আই। ইউ, ইউ মানে হচ্ছে তুমি। ইউ হচ্ছে তুমি। আর জার্মানে বলে কি ডু, ডু।
এই যে শুধু ডু। ডু। আছে না আমাদের ইংলিশে ডু আছে না, ডি ও ডু, ডু মানে হ্যাঁ করা যেটা, ওই ডু, সেম ওটাই, উচ্চারণটাই বলবেন, বা দুও বলতে পারেন, দ অথবা ড, যে কোনো বলা যায়। ডু, ডু হচ্ছে হুম তুমি। আর এর হুম যেটা, এর হচ্ছে হি, মানে ছেলে, মাস্কুলিন যেটা, মাস্কুলিন সে, এর, হুম, এর হচ্ছে হি, এর, হ্যাঁ এর হচ্ছে হি। আর জি হচ্ছে সি, এই জি হচ্ছে সি, এই জি কিন্তু যায় না, জি, এই যে এস ই জি। এ, জি, হ্যাঁ, জি। আমরা পড়ছি না যে ই এ থাকলে ই হয়, পড়ছি না এটা, এই যে, হ্যাঁ মানে ভাওয়েল থাকলে এস এর পরে যে উচ্চারণ হয়। না এসের পরে ভাবেল না, যেটার কথা ও বলছি। সরি, এটা হলো, এটা হলো আই। আই, হ্যাঁ আই। আর সেম যদি উল্টো হয় এটা, তাহলে ই। তাহলে ই। হ্যাঁ ই। তো এখানে তো এটা আছে, ই আছে, তাহলে কি, জয়ের পরে ই, তাহলে কি জি, তাই না, জি। জি হ্যাঁ। হ্যাঁ, জি, জি মানে হচ্ছে সে, মানে মেয়ে, মহিলা সে যেটা, ফেমিনিন, হুম। সি, সি হচ্ছে জি, সি। আর এস হচ্ছে জি। ইট, নয়ট্রম যেটা, ইট, ইট। এটা হচ্ছে আমরা টাইমের সময় তো দেখলাম ভাই, ইস্ট ইস্ট, হ্যাঁ হ্যাঁ, এটা তো এসিস্ট, দেখলাম। এসিস্ট, মানে ইট ইজ, যেটা ইট ইজ, হুম হুম ওখানে ছিল ইট ইজ। হুম হুম এস, এস মানে হচ্ছে ইট, এস মানে এটা, এভাবে, এটা, বা ইহা, এরকম। আর ভিয়া, ভিয়া হুম। মানে হচ্ছে যে আমরা, বা উই, উই যেটা, আমরা, ভিয়া, ভিয়া মানে হচ্ছে উই। ভিয়া, মানে ভিয়া আরটা ভাই একটু উচ্চ হালকা থাকবে, উচ্চারণ হবে হ্যাঁ, না ভিয়া? আরটা উচ্চ থাকবে, হ্যাঁ। ভিয়া। এখন বলতে পারেন শুরুর দিকে ভিআর বলতে পারেন, তবে না বলাই উচিত হবে। না ভিয়া, ভিয়া ভিয়া, নাকি ভাই? ভিয়া। লেখার সময় তো আর অবশ্যই লিখবেন, শুধুমাত্র বলার সময় হ্যাঁ হ্যাঁ। আরটা উচ্চ থাকবে। ভিয়া, ভিয়া মানে হচ্ছে উই, বা আমরা। ইয়া, ইয়া, ইয়া মানে হচ্ছে ইউ আর, মানে তোমরা বা আপনারা, এটা দুটাই বোঝায়, তোমরা বা আপনারা দুটাই বোঝায়। ইয়াদে, হ্যাঁ, এই ইয়াদে তোমরা বা আপনারা দুইটাই বোঝায়, ইয়া। আর জি হচ্ছে ফর্মাল, আপনি। জি হচ্ছে আপনি। এই জি হচ্ছে মানে সে, মেয়ে সে কিন্তু মহিলা, হ্যাঁ। এটা একটু হ্যাঁ হ্যাঁ। কনফিউশন, তবে বই যখন পড়বেন আপনার ক্লিয়ার হয়ে যাবে যে কোথায় কোনটা কিভাবে ইউজ হচ্ছে, ওটা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে যাবেন। এই জি আচ্ছা হচ্ছে আচ্ছা। সে, মানে মহিলা সে। আবার এই জি হচ্ছে আপনি। এই দুটোর মধ্যে পার্থক্য কি বলেন তো, দেখি জাস্ট বলতে এটা পারেন। অফিসিয়াল ভাবে ইউজ হবে, মানে কোনো কাউকে বড় সম্বোধন, মানে কেউ যদি জ্ঞানীবান বা কোনো সম্মানিত ব্যক্তি হয়, হুম, তাহলে আমরা এখানে তাকে বড় হাতে জিয়া বলবো। হুম। আর ওইটা জি হইতেছে জাস্ট অ্যাজ ইউজুয়াল ফ্রেন্ড, অথবা ফিমেল ফ্রেন্ড, হ্যাঁ, ওই তারপরে যেটা ছোট মেয়েদের, বোন মেয়েদের ক্ষেত্রে, এদেরকে। মেয়েদের ক্ষেত্রে মহিলা হ্যাঁ হ্যাঁ ফ্রেন্ড বলে না, মহিলার ক্ষেত্রে, শুধুমাত্র মহিলার ক্ষেত্রে হ্যাঁ, ফ্রেন্ড মানে হোক ফিমেল বা পার্সন। বোন হোক বা যে হোক, মহিলার ক্ষেত্রে জি বলবো, এই জি, যে কোনো জি, হ্যাঁ যে হ্যাঁ। কোনো সে, সে বললে এই জি, মহিলা জি কিন্তু এটা। আর সে আপনি বলতে গেলে হচ্ছে যে জি, এই জি। আপনি, আপনি ফর্মাল হলে এটা বলবেন। জাস্ট মোট কথা হইতেছে বয়সের থেকে বড় হইলে এটা ইউজ করতে পারবো আমরা ভাই। হ্যাঁ হ্যাঁ, ফর্মালি আপনি যাদের সাথে আপনি করে কথা বলেন তাদের সবার ক্ষেত্রে এই জি ব্যবহার করবেন। হুম। হ্যাঁ, এটা, আচ্ছা এটা আচ্ছা। বাদেও একটা পার্থক্য আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ। দেখার ভিতরে পার্থক্য আছে, সেটা কি বলেন তো দেখি। এটা তো অবশ্যই ছোটদের আর ক্যাপিটাল দিয়ে বড়দের। শুরু হয়েছে, আর স্মল লেটার দিয়ে শুরু হ্যাঁ, হয়েছে। হ্যাঁ, এটা শুনতে চাইছিলাম। এটা ক্যাপিটাল দিয়ে শুরু হয়েছে, এটা স্মল দিয়ে শুরু হয়েছে, এগুলো সবগুলো কিন্তু স্মল দিয়ে, দেখেন খেয়াল করেন, শুধুমাত্র এটা ক্যাপিটাল হ্যাঁ দিয়ে। তো এটা একটু বোঝার হচ্ছে, এটা একটা টেকনিক, যে টেকনিক না, রুলস ওরা করে দিচ্ছে, এটা আমরা না। এই যে সর্বদা এমনই থাকবে, এই যে বড় থাকবে, এই এসটা বড় থাকবে, যেখানে থাকুক, শুরুতে থাকুক, মধ্যে থাকুক, শেষে থাকুক, যেখানে থাকুক, একটা সেন্টেন্সে হুম যেখানে এই যে থাকুক এটা বড় থাকবে। যখন দেখবেন বড় আছে তখন বুঝলেন এটা আপনি বোঝাচ্ছে। হুম। ওকে। জি ভাই, সাধারণত কি হয় বুঝতে যে একটা পারছি। সেন্টেন্সের পরে ফুল স্টপ থাকে, হ্যাঁ, তারপরে আরেকটা যখন শুরু হয় তখন প্রথমটা বড় হতে থাকে, তাই না? জি। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। সেক্ষেত্রে তো কনফিউশন হতে পারে যে এটা কি তাহলে কি আপনি বলছে নাকি মেয়েকে, মেয়ের ক্ষেত্রে সি বলছে, কিভাবে বুঝবো? ওরা আসলে কনটেক্সট দেখে বুঝবেন। তবে কি, এই ভিতরে যখন থাকবে, এই ভিতরে এই যে যখন ভিতরে থাকবে বড় হাতের হয়ে, তখন সরাসরি বুঝে নেবেন যেটা আপনি বোঝাচ্ছে। হ্যাঁ ভাই, একটা আচ্ছা। ভালো জিনিস উল্লেখ করেছেন ভাই, যে ফুল স্টপের পরে তো আমরা মূলত হ্যাঁ হ্যাঁ, বড়, যে কোনো বড়ই লিখতে ওয়ার্ডের হবে। ক্যাপিটাল দিই। হ্যাঁ, এখন এটা যদি যেটা ছোট হাতের ক্যাপিটাল আছে ওইটাও যদি বড় ওটা হাতের বড় পরে হাতের হবে, লিখি, অবশ্যই মানে হবে বড় হাতের। যদি সে বল, মানে সেও যদি বলে
এই যে এই যেও যদি হ্যাঁ বসে তাহলে তো বড় হাতের হবে, তাহলে কি আপনি বুঝবেন হ্যাঁ কিভাবে যে হ্যাঁ এটাকে আপনি বলছে নাকি সে বলছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ তখন আপনাকে বাক্যটা দেখে বুঝতে হবে যে এখানে কি বলছে, মিনিংটা কি আসলে দাঁড়াচ্ছে, যে ও আপনি বলে আচ্ছা। সম্বোধন করছে নাকি মানে সে সে বললে কি বাক্যটা যায় নাকি আপনি বললে বাক্যটা যাচ্ছে। হ্যাঁ, কোনটার সাথে কম্পেয়ার করলে আচ্ছা বেশি যাচ্ছে, বা আসলে বোঝা যাবে তো, একটা বাক্য তো বোঝা যাবে যে কি বলতে যাচ্ছে ওখানে। হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই। হ্যাঁ, আর এগুলো আস্তে ওকে আস্তে ভাই, পরে ক্লিয়ার। হয়ে যাবে। প্রথমে একটু সমস্যা হবে, পরে হয়ে যাবে। আবার আরেকটা দেখেন, এই যে ছোট যে আরেকটা কিন্তু আছে, এবার কিন্তু আরো প্যারা, হ্যাঁ হ্যাঁ বুঝছেন? এবার কিন্তু আরো প্যারা। এই জি আর এই জি তো কোনো পার্থক্য নাই, এই যে এই, সরি একটু বাকি দিয়েছি, দেখেন কোনো পার্থক্য আছে কি? এটাও ছোট হেস, এটাও ছোট হেস, পুরো সেম ভাই, একবার পুরো কার্বন সেম, কপি। হ্যাঁ পুরো সেম। এই যে অর্থ কি আবার, দে মানে তারা, একাধিক, প্লুরাল যেটা, থার্ড হুম হুম পার্সন, ঠিক আছে? তারা মানে আমিও না আপনিও না, একদম তারা, থার্ড পার্সন যেটা, বুঝছেন? হুম। হ্যাঁ তো থার্ড এই, পার্সনের প্লুরাল ফর্ম। হ্যাঁ থার্ড পার্সনের প্লুরাল ফর্ম। তো এই জি আর এই জি এখন বুঝবো কিভাবে, দুইটাই তো ছোট, হুম বলেন তো হুম হুম। কিভাবে? এটা ভাই কনটেক্সট দেখে বুঝতে হবে, ওই হ্যাঁ, যে আপনি কনটেক্সট আগেরটার দেখে মতো। বুঝতে হবে যে এখানে প্লুরাল বলছে নাকি হচ্ছে সিঙ্গেল কাউকে বোঝাচ্ছে, মানে সে বলছে নাকি তারা বলছে। এটা বোঝার আরেকটা উপায় এক্স্যাক্টলি। হলো, যখন আমরা ভার্ব স্টেম দেখবো, মানে ভার্ব কনজুগেশন দেখবো, হ্যাঁ, তখন হচ্ছে যে ভার্বের এই যে প্লুরাল ফর্মে ইয়া হয়, ভার্বের ইনফিনিটিভ ফর্ম বসে, মানে হচ্ছে যেমন কমেন, কমেন মানে কিন্তু আসা, হ্যাঁ, ওই ক্লাসটা মানে নিলে। ভার্বের প্লুরাল ফর্ম বসে ভাই, হ্যাঁ। হ্যাঁ, এই যে কমেন, কমেন মানে কিন্তু আসা, যখন এই যে জি বসবে, এই যখন জি বসবে, হ্যাঁ হ্যাঁ তারা, তখন কিন্তু এটা পুরোটাই বসবে। আর যখন এই জি বসবে, মানে সে, তখন কিন্তু কমড হবে। আচ্ছা, এটা না বুঝাই, মাথার উপর দিয়ে যাবে, বুঝবেন না। হয়। এটার আমরা জন্য ভাই আরেকটা এটাই ক্লাস নেবো, মেমোরাইজ তখন করেছি হ্যাঁ ক্লিয়ার হবেন। হ্যাঁ, প্রোনাউন। হ্যাঁ। তবে হচ্ছে যে যেটা বলছিলাম যে কনটেক্সট দেখে এগুলো বুঝা যাবে বা বুঝতে পারবেন। কি বুঝলেন, আদৌ হ্যাঁ বুঝছেন? ভাই, কনটেক্সট দেখে বুঝতে হবে, আর এমনি সবগুলাই বুঝতে পারছে ভাই নিয়ম অনুযায়ী। বাকিগুলো তো বুঝছেন না? হ্যাঁ শুধু হ্যাঁ ঝামেলা হচ্ছে এই জি, এই জি আর এই জি, আর সব থেকে বেশি ঝামেলা হচ্ছে এই জি আর ইজি কে নিয়ে, তাই তো? যেহেতু দুইটা সেম জি। দেখতে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে বুঝবো কিভাবে এখানে কি মহিলাকে বোঝাচ্ছে, একজন মহিলাকে বোঝাচ্ছে, নাকি কয়েকজন পুরুষ বা কয়েকজন মহিলা বা একের অধিক কাউকে বোঝাচ্ছে, কিভাবে বুঝবো? এই প্রোমেনের পরের ভার্বটা দেখে মানে বুঝতে হবে যে হ্যাঁ, হ্যাঁ, এখানে হ্যাঁ, 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 প্লুরাল হবে ভার্বটা না দেখে বুঝতে সিঙ্গুলার হবে হবে। যে এখানে, এখানে কি কোন অবস্থায়, ভার্বটা কোন অবস্থায় আছে, এটা কি আসলে মানে সে বোঝাচ্ছে কাউকে নাকি তারা বোঝাচ্ছে। হুম হুম হুম। তা আপাতত এটুকু মেমোরাইজ করেন বা এটুকু বোঝেন, পরে যখন ভার্বের ক্লাসটা নেবো আর যখন বই শুরু করব, তখন যখন প্র্যাকটিক্যালি দেখবেন যে হ্যাঁ কিভাবে কোনটা হয়েছে, ভেঙে ভেঙে যখন বোঝাই দেবো, তখন ওটা ক্লিয়ার হয়ে যাবে আরো বেশি। হ্যাঁ, তা আমরা এটা একবার উচ্চারণ করি ভাই, দেখেন ঠিক আছে কিনা, তারপরে আমরা পরের এটা যাই। ইস, করেন। ডু, হুম। এর, জিয়ে, জি জি, এ না, জি, জি শুধু জি, জি হ্যাঁ, ডিরেক্ট জি, জি। মনে করেন আপনাকে এস, কেউ কিছু জিজ্ঞেস করলো, তখন আপনি বললেন হ্যাঁ জি, হ্যাঁ না বলে জি বলেন, ওই সেম ওই জি। হ্যাঁ, আমরা বলেন না বুঝতে পারছি আমাদের জি। বয়সে 12 সিনিয়র কাউ জিজ্ঞেস করলে তখন তার হ্যাঁ বলে না, বা হুম এরকম তো বলে না, একটু সম্মান দেখিয়ে বলে না, না, জি। হ্যাঁ, তো ওই জি, হ্যাঁ, ওই জি এই জি, জি। হুম, জি। আচ্ছা। ইস মানে আই, ডু মানে ইউ, হুম। এর মানে হি বা হি, সে। হি বা সে মানে ছেলে, সে ছেলে যেটা, ছেলেদের হ্যাঁ ক্ষেত্রে হ্যাঁ, হি, হি যেখানে আমরা ইউজ করি, ওই সে জায়গাগুলোতে এর ইউজ করব, এর। এর, হ্যাঁ। হুম। আর জি মানে সি সে, বা হ্যাঁ, এর, এর ফিমেল এবং পার্সন। জি, হ্যাঁ এর এবং জি এই দুইটার অর্থই সে, তবে এর হচ্ছে ছেলে সে, জি হচ্ছে মেয়ে সে। মেয়ে সে, হ্যাঁ। হ্যাঁ, ছেলে আর মেয়ে, মাস্কুলিন ফেমিনিন, পুরুষ মহিলা। হুম হুম। আর এস, এস এস হচ্ছে তো ইট, ইট। ইট, হ্যাঁ, হ্যাঁ। নাট্রাম নিউট্রাল। ভিয়া, ভিয়া, ভিয়া মানে ভিয়া উই, হচ্ছে উই আমরা। মানে আমরা। হ্যাঁ। এটা কোনো ইয়া নাই, আমরা ছেলে হতে পারি, মেয়েও হতে পারি, বা ছেলে মেয়ে উভয় হতে পারি, আমরা আমরাই। ফার্স্ট পার্সনের আর কি প্লুরাল ফর্মটা ই করবে। হ্যাঁ, আমরা। ওকে। ইয়া মানে হচ্ছে তারপরে তোমরা বা আপনারা ইয়া, দুইটাই হয়, ইয়া দিয়ে হ্যাঁ ইয়া, তোমরা অথবা আপনারা দুইটাই হয়। হ্যাঁ,
এটা যেমন ইংলিশে ইউর মতো হ্যাঁ, খেলবে তোমরা আর কি। তোমরা যাচ্ছ, তোমরা খাচ্ছ, তোমরা খেলছো, তোমরা ঘুমাচ্ছ, আপনারা খেলছেন, আপনারা যাচ্ছেন, আপনারা যাবেন। হ্যাঁ, দুটাই বলা হুম। যায়। ইয়ার দিয়ে তোমরা আপনারা দুটাই হয়। এই যে ইয়া। পরের জি, এটা হচ্ছে আপনি, শুধুমাত্র পরে আপনি জি। বলতে জি হবে আপনি, শুধুমাত্র আপনি, নট হুম। আপনারা, নট অন্য আদার্স কিছু। আপনি, শুধুমাত্র আপনি, হুম। আপনি হলে এই জি হবে। সমান জি। সূচক। আরেকটা ভাই এখানে যেটা আপনি বলতে তো পুরুষ মহিলা দুইটাকেই বোঝাবে, তাই না ভাই? হ্যাঁ হ্যাঁ, আপনি মানে আপনি। আচ্ছা। ওকে ওকে। আচ্ছা। তারপর পরেরটা তো জি, ওইটা জাস্ট তারা, কন্টেক্সট দেখে বুঝতে হবে। হুম। হ্যাঁ তারা, তারা। এই জি মানে হচ্ছে তারা, জি ভাই, ইনশাল্লাহ বুঝতে তারা। পারছি ভাই, আর এই আলহামদুলিল্লাহ। এই যে হচ্ছে সে। এই দুটো কনফিউশন থাকবে, বাট এটা সব ক্ষেত্রে থাকবে না। তো শুরুতে থাকতে হবে, এই যে পরিচয়ের পরে যেটা বললাম, একটা বাক্যের শুরুতে যদি থাকে তখন একটু কনফিউশন হবে। তাছাড়া মানে মিডিলে বা মাঝে যদি থাকে, এস যখন তুমি বড় হাতের আছে, হ্যাঁ, তখনই বুঝে নেবেন এটা দ্বারা আপনি বোঝাচ্ছে। আপনি, হুম। এই যে হচ্ছে সে, সরি, এই যে হচ্ছে দে মানে তারা, আর এই যে হচ্ছে সে মানে মহিলা, মেয়ে, সে। ওকে ভাই। সবাই বুঝছেন? না বুঝলে কোশ্চেন করেন, আমি আবার বুঝাচ্ছি যে কোথায় বুঝেননি। বুঝছো? ওকে, নিচে এই যে এখানে দেখেন, একদম সহজ ভাবে। এই যে এগুলো হচ্ছে সিঙ্গুলার, এগুলো হচ্ছে প্লুরাল। হুম। এই যে ইস, এখানে দেখেন, সে নিজেকে দেখাচ্ছে, তাকে দেখাচ্ছে, ইস মানে কি, আমি। হুম। আমি। এই দেখেন ডু, ডু মানে তুমি। এই যে দেখেন, এ কিন্তু একে দেখাচ্ছে, দুটো। এই একে দেখাচ্ছে, একে দেখাচ্ছে, একে, যে ডু, তুমি, এরকম আঙুল দিয়ে দেখাচ্ছে কিন্তু তুমি। হুম। আবার এখানে তিনজন আছে, তিনজন, তিনজন থাকার পরে এই এই একে দেখাচ্ছে, মানে সামনে এ আছে তাই, যে সে, একে বলছে যে সে। সে। হ্যাঁ, হুম। একে দেখে একে বলছে যে সে, এই যে এর, এ দেখবেন ছেলে। হুম, সে এর। আবার আবার দেখেন এর দুজনে কিন্তু দাঁড়িয়ে আছে। এ আবার মানে একে দেখে একে বলছে যে সে, এই যে জি, এই জি মানে হচ্ছে সে, যে মহিলা, এই মেয়ে না, বাচ্চাটা মেয়ে না, হুম। দেখেন জি। বাচ্চাটা হুম। মেয়ে। হুম। হ্যাঁ, একে দেখে বলছে জি মানে সে। আবার এই যে দেখেন এস মানে এটা, এখানে হচ্ছে একটু ইয়া, আর কিছু দিলে মেবি ভালো হতো। এটা বাচ্চা, হ্যাঁ, ছেলেও না মেয়েও না, এটা তো বাচ্চা, যেহেতু বড় না। আর যার মানে আবার এটা একটু সমস্যা, বুঝছেন, এই যে আর্টিকেল বা জেন্ডার নিয়ে। তো এটা আপাতত মাথায় আনিয়েন না, জাস্ট দেখেন যে এস। হুম, এই যে একে দেখে বলছে যে এটা, এটা, এরকম বলছে, এটা বা ইহা, এরকম বলছে। আমরা সাধারণত ইংলিশে মানে কেমন বুঝি যে মাস্কুলিন বা পুরুষবাচক হলেই, যেমন ধরেন যে পুরুষবাচক আছে, স্ত্রীবাচক আছে বা মেয়ে। আর যেগুলা ধরেন যে প্রাণ নাই বা জড় বস্তু, সেগুলোতে আমরা বলি ইট বা ইহা, বা ধরেন যে নাইট্রোম বা নিউট্রাল যেটা, তাই না, জেন্ডার ক্ষেত্রে। হুম। হুম। তাই তো, বা ইংলিশে, ইংলিশের কথা বলছি আমি, জার্মান না। হ্যাঁ, আরেকটা ওই যে আপনার খুব সম্ভবত চিলড্রেন, যারা শিশু, এদের এদের ইট দিয়ে প্রকাশ করে ইংলিশে। ইংলিশে, হ্যাঁ। আইটি। ইট। না না, বাচ্চাদের কথা বলছি না, যে জেন্ডার কথা বলছি, যে আমরা ধরেন যে আচ্ছা। আহ আচ্ছা। কোনো বস্তু যে যার প্রাণ নাই আসলে, আমরা বাংলা বা ইংলিশ বলি, আমরা আমরা যেটা বুঝি, হ্যাঁ, সেটা হচ্ছে যাদের প্রাণ নেই তারাকে আমরা বস্তু হিসেবে চিনি, তাই না? হ্যাঁ তাই হ্যাঁ। তো। হ্যাঁ, আর ছেলে হুম। হলে ছেলে, আর মেয়ে হলে মেয়ে, মানুষের ক্ষেত্রে বা যে কোনো কিছু, ছেলে হলে ছেলে, মেয়ে হলে মেয়ে। আর জার্মানরা কি, মানে জার্মানদের আসলে আর্টিকেল যেগুলা, আর্টিকেল বা জেন্ডার যেটা বলে, ওরা হচ্ছে যে মানে বস্তু হলেও এই মাস্কুলিন আর ফেমিনিন করে। মানে একটা ধরেন যে, আচ্ছা বলি, একটা কলম, হ্যাঁ, কলমে তো কোনো প্রাণ নেই। আমরা তো, আমরা বললে কি বলবো, এটা একটা বস্তু, কলম একটা বস্তু না। হুম। হ্যাঁ, কিন্তু তারা ওটাকে হ্যাঁ ভাই। কি করছে, তারা ওটাকে হচ্ছে মাস্কুলিন বা পুরুষবাচক হিসেবে নিচ্ছে। যেমন দেয়ার স্টিট মানে হচ্ছে কলম, বুঝছেন? আবার হচ্ছে যে দি ফ্লাসে মানে বোতল, বোতলে কোনো প্রাণ আছে? তবে বোতলটা কি তারা মহিলা হিসেবে দেখছে, মানে স্ত্রীবাচক হিসেবে দেখছে, যে দি ফ্লাসে মানে বোতল। আবার দি টাসে মানে ব্যাগ, মানে আচ্ছা। এরকম আর কি। এই জন্য আর্কেল একটু প্যারা দেয়। ওদিকে যাচ্ছে না, জাস্ট বললাম একটু। যাক ভাই, আমরা আস্তে আস্তে ছোট ছোট করে আগাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই যে এখানে দেখেন ভিয়া, ভিয়া হচ্ছে কি আমরা, এই যে আমরা। এই আবার কি, ইকো এর সাথে আছে, এর সাথে আছে, মানে বলছি কি আমরা, যে আমরা একসাথে, হুম। আমরা, তাই না?
আবার দেখেন এদের দুইজনকে দেখাচ্ছে, দেখে বলছে তোমরা, এই যে ইয়া, ই তোমরা বা ইয়া, আপনারা, দুটাই বলা যায়, তোমরা বা আপনারা, ইয়া মানে তোমরা বা আপনারা, যে এই ছেলেটা এদেরকে দেখিয়ে বলছে তোমরা। আবার দেখেন এই যে এই ছেলেটাই একে দেখিয়ে, মানে এদের দেখিয়ে একে বলছে, হ্যাঁ এদেরকে দেখিয়ে এদের বলছে। এই যে এটা মনে করেন যে এরা কথা বলছে, তাই না? দেখতে পাচ্ছেন এটা এটা কথা হুম, কথা বলছে, এবং এই ছেলেটা একে বলছে যে তারা, এই যে জি, তারা, হ্যাঁ, তারা, এই জি, যে এই জি আর এই জি, দেখেন এই যে কি, এই একা আছে তাই বলছে সে, আর এখানে কি দেখেন, এই যে ছেলে মেয়ে দুজনে কিন্তু আছে, আমরা এখানে দেখলাম না? দুইজনে আছে। হ্যাঁ দুজনে জি আছে। ভাই। আমরা এখানে দেখলাম না যে এই যে ছেলে হলুদ চুলারা এ কিন্তু ছেলে, যেখানে দেখেন এর, হুম, এ কিন্তু ছেলে। আবার হুম, এখানে দেখেন ছেলে মেয়ে উভয় দুজনে আছে, ছেলে বলছিলেন যে আসলে ছেলেকে বলবো নাকি মেয়েকে বলবো, এটা ফ্যাক্টর পড়ে না, প্লুরাল ক্ষেত্রে যে কেউ থাকতে পারে। এখানেও হুম, দেখেন এই হুম, যে ভিআরে আমরা, এই যে একজন ছেলে একজন মেয়ে, মানে কি আমরা, হুম, হুম, আবার কি তারা, এই যে ছেলে মেয়ে, তারা দুজনেই আছে, হুম, ছেলেও থাকতে পারে মেয়েও থাকতে পারে, বা উভয় থাকতে পারে। আবার এই যে এই কিন্তু বয়স বড়, তাই না? এই যে মুরব্বি একজন, এর থেকে বয়স বড়, হ্যাঁ ভাই, এই যে জি দেখেন বড় হাতের এস, জি মানে আপনি, জি মানে আপনি, আপনি, হ্যাঁ আপনি। এই জি মানে হচ্ছে তারা, এরা কিন্তু আলাদা কথা বলছে এদের সাথে না, হ্যাঁ আলাদা আছে, এরা আলাদা এরা আলাদা। এই ছেলেটা এদেরকে দেখিয়ে একে বলছে যে জি মানে তারা, হুম। আবার এখানে দেখেন সিঙ্গেল জি মানে কি, সে, এই যে এই মেয়েটা একটু দূরে আছে না, এ থেকে দূরে আছে তো এদের থেকে, একে দেখিয়ে একে বলছে যে সে, সে, এই যে জি, সে, সে। আবার এখানে দেখেন এই যে দেখেন, এ কিন্তু বয়স বড় এর থেকে, এই যে বললাম যেটা, যে আপনি, জি মানে আপনি, হুম। আপনি, এই একে দেখিয়ে বলছে আপনি, বুঝছেন? হ্যাঁ ভাই, এটা ক্লিয়ার হয়ে গেছে ভাই। ক্লিয়ার জি ভাই, সবার? বুঝতে পারছি। মেহেদি ভাই বুঝছেন? জি ভাই। ওকে। আরেকজন কি আছে, কাজী আরমান ভাই, আপনি বুঝছেন? না বুঝলে বলেন, সমস্যা নেই, আবার বুঝাচ্ছি। বাট না বুঝে বলা যাবে না যে হ্যাঁ বুঝছি। ওই যে আমরা যেটা করি আর কি, ক্লাসে স্যার বোঝায় তখন বলে হ্যাঁ বুঝছি, হ্যাঁ বুঝছি, হ্যাঁ বুঝছি, পরে আসলে কি বুঝি না, তো ওরকম করা যাবে না, আমি কিন্তু কোনো স্যার না, বুঝছেন? যেটুকু না বুঝবেন বলবেন, আমি আবার বুঝাবো, সমস্যা নেই। বুঝছেন তো টোটালি? হ্যালো? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি আমরা। জি ভাই বুঝছি। আচ্ছা, যদি বুঝে এখন থাকে ধরেন তাহলে দেখি ভাই, এখন বলেন তো, এই জি কখন মানে ইউজ করবো আমরা, এই জি যেটা মার্ক করা আছে? এটা যখন জাস্ট সিঙ্গুল, মহিলা আচ্ছা মেহেদি ভাইয়া সিঙ্গুলার। বলেন, মেহেদি ভাইয়া বলেন, হ্যাঁ মেহেদি ভাইয়া বলেন, যে হ্যাঁ বলেন। যখন কোনো মেয়ে মানে মহিলাদের বলা হবে, মহিলাকে উদ্দেশ্য করে, মহিলাদের তখন বলবেন, বলবে এটা। আচ্ছা। আর যদি এসটা বড় হাতের হয় তাহলে? এজটা বড় হতে তখন হচ্ছে ফর্মাল, মানে আপনি সম্বোধন করে যাদের, সরি ভাই আমার একটু সমস্যা, আপনি সম্বোধন করে বলা হবে তখন। হুম, ওকে। আচ্ছা এই যে ইয়ার, ইয়ার দিয়ে কি বোঝায়, এই যে ইয়াটা, জি এটা দিয়ে কি ইয়ার মানে আহ, তোমরা মানে ছেলে মেয়ে সকলেই, যদি অনেকজন থাকে হ্যাঁ তোমরা, সেই ক্ষেত্রে। আচ্ছা। আরেকটা ভাই, ইউ জাস্ট সিঙ্গুলও বোঝায়, সিঙ্গুল মানে ইউ তুমি জাস্ট, এটাও বোঝায় না? ইয়া দিয়ে, ওটা তো ডু, হ্যাঁ। ডু না না মানে ওটা তুমি। ওটা ডু, এই যে ডু, এই যে ও তুমি, আচ্ছা, শুধু তুমি। ওকে। যদি বলি যে, আচ্ছা আমি বাংলায় হ্যাঁ প্রশ্ন করছি, আপনারা জার্মানটা বলবেন। আর যদি বলি যে আপনারা, তাহলে কিভাবে বলবো বলেন? এরা ইয়ার, জি, ও ইয়ার ইয়ার। ইয়া নাকি জি? আপনি না কিন্তু, আপনারা, ইয়ার plural, ইয়ার ভাই। ইয়ার ইয়া, আপনারা। আচ্ছা। আর যদি বলি তুমি, ডু, ডু, কিন্তু আমরা, ভিয়া, ভিয়া, ভিয়া আমরা, তারা,
তারা। জি, জি। জি। যে ওই যে ছোট জি হাতে না, যেটা। হ্যাঁ মানে দুই তিনটা উচ্চারণ তো একই। ওই স্ক্রিন তো দেখতে পাচ্ছেন না? আরে দূর। হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে। এবার বলেন। প্রশ্ন কমন আসছিল। আপনি বলছি। আচ্ছা বলেন, সমস্যা নেবে আমি। জি ভাইয়া ওকে, বলেন। আমি বলবো হচ্ছে উম, বলবো যে এটা বা ইহা, তখন কিভাবে বলবো? এস, এয়ার। এস, এস নাকি এয়ার? এয়ার। এয়ার, এয়ারকে এস, এস। বলবেন মেহেদি ভাইয়া? জি, হ্যাঁ, ওকে। এটার ক্ষেত্রে এয়ার। এয়ার হবে শিওর? এটা এয়ার মানে তো এটাই ভাই। ও আচ্ছা, তাহলে আমরা বলবো হচ্ছে যে সে মানে পুরুষ, একজন ছেলেকে বলবো যে সে, সে অনেক ভালো বা সে খারাপ বা সে যেমনই হোক whatever, সে বলবো, তখন কিভাবে বলবো? এটা বলবো তোমার ইয়ার, মেহেদি সেক্ষেত্রে ভাইয়া, ইয়ার। মেহেদি ভাইয়া, আপনি একটু। তখনও তো এয়ার হয়ে যাচ্ছে ভাই। না তাহলে তো হবে না, দুইটা তো হবে না, আমি কি একসাথে দুইটা কোনটা দেখাইছি? সব তো আলাদা আলাদা ছিল। এয়ার হচ্ছে ছেলের ক্ষেত্রে, জি হচ্ছে মহিলার ক্ষেত্রে, আর আছে ছিল এস, এস, এ হুম, এস। এস হচ্ছে ইহা বা এটা এটি যেটা। হ্যাঁ, এটা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এস। আচ্ছা ভাই, ইয়েস, ওকে। আমার ওকে। যদি বলি আমি, মানে আমার ক্ষেত্রে, ইস। আমি নিজে। ইস, ওকে। আপনারা? আহ আপনারা। হ্যাঁ, আপনারা। ইয়ার ভেয়ার এয়ার মানে আপনারা, ভেয়া মানে আমরা, মানে এয়ার। জি আপনারা বা তোমরা, সবই তো। হ্যাঁ, জি জি। স্পেলিং কি হবে? এয়ার। বানান করেন। আই, সরি, ই, হা, এর। ঠিক বলছেন? হ্যাঁ এয়ার। মেহেদি ভাই বলেন তো ঠিক আছে কিনা? জি ঠিক আছে। জি। ওকে, ভিয়া বানান করেন ই। মেহেদি ভাই, ভিয়া ভিয়া, ভিয়ার বানান করেন। উম, ভাও। ভাও না, ভে ভে। ভে। এ। ভে, এয়ার। ভে ই, ভের পরে কি, ভের পরে কি? এ। এ। এ না, ই। ই। ও আচ্ছা, আয়রে ইয়ে বলে, গোলা যায় শুধু, আয় আর ইটা গোলা যাবে। ই, ই, ওই এই ই। জন্য ভাই চোখ বুঝে, ঠিক আছে, এ, আলফাবেট গুলা এক টান্সে উচ্চারণ করতে হবে। হ্যাঁ হ্যাঁ। আপনারা কি লিখেন না খাতায়? হ্যাঁ ভাই, লিখে তো জি পড়ার পরে ভাই যদি লেখা হয়, ওইটা আরো ভালো মতো করে আর কি মেমোরাইজ হয়। হ্যাঁ হ্যাঁ, লিখবেন লিখবেন, হ্যাঁ। এগুলা লিখবেন, ওই যে বলেছিলাম, আপনারা তো আসলে হোমওয়ার্ক করেন নাই, এখন হয়তো করছেন, তাও করছেন না, যা হোক। শুরুর দিকে যে বলছিলাম যে নিজের নাম বা দেশের নাম, বাবার নাম, নিজের এলাকার নাম, যে কোনো নাম লিখে পাশে লিখবেন যে কোনটা কোন অক্ষর দিয়ে হলো, দেখা দিয়েছিলাম তো। তাহলে কি হবে, ওটা ওগুলা মনে থাকবে, আপনি পড়বেন, মানে পড়ছেন লিখছেন, এমনকি আপনার হচ্ছে যে, মানে আপনি চোখ দিয়ে দেখছেন, মুখ দিয়ে বলছেন আর হাতে লিখছেন, তাহলে কি সেটা বেশি ভালো মনে থাকবে না? জি জি। ভাই, অবশ্যই অবশ্যই। থাকবে। তো আজকের ক্লাসটা অলমোস্ট শেষের দিকেই, বুঝছেন, তবুও ভাই, প্র্যাকটিস করবেন, নাহলে ভুলে হ্যাঁ, যাবেন, মনে আছে? হ্যাঁ, জি ভাই। ক্লাস শেষে। আর একটা ভাই, ওই যে এটার শেষে আপনার ওই যে পসেসিভ প্রোনাউন গুলো, যেমন মাই, আমার, মানে মাইন, হুম, তারপরে ওই যে আমাদের, এগুলা হ্যাঁ হ্যাঁ, লেখা থাকলে ওগুলো ভালো পাবেন হয় এই ভাইয়া, পাশে। পাবেন। এখনো মজা বুঝেননি তো? আচ্ছা, সব পাবেন। এটা হচ্ছে নমিনেটিভ, মানে হচ্ছে নামবাচক যেটা, ওটা হচ্ছে আকুজাটিভ, তারপর আছে দাটিভ, তারপর আছে গেনিটিভ, সবই আছে, সবই পাবেন। আচ্ছা। আবার না, আছে, আজকে যদি এই এইগুলার ভাই সাথে যদি এটা গ্রামার কি শিখতে পারি তাহলে। এইগুলাই নাকি আরো আছে? আরো আছে মানে ভাই, আরো আছে, নমিনেটিভ, অ্যাকুজেটিভ, ডাটিভ। সবই তো শুরুর দিকে। ও আচ্ছা। একটু ভাই, প্যারা দেন হচ্ছে। ইংলিশে হলো 26টা অক্ষর,
আর জার্মানিতে হইতেছে আরো 30টা। চারটা বেশি। হ্যাঁ, হ্যাঁ, 30টা। তো গ্রামারও ধরে রাখেন, তার থেকে বেশি হবে আর কি। আপনি এই যে এখানে দেখেন একদম সহজ, হ্যাঁ সিম্পল, যে একটা দেখায়, এই যে কয়বার পেলেন ইউ, এই যে ইউ, আবার ইউ, কয়বার পেলেন? তিনটাই, তিনটা কিন্তু ইউ। তিনবার। ইউ মানে তুমি, ইউ মানে জি। আপনি, আবার ইউ, তাই না? আপনারা যেটা যেটা বলি কেন না কেন, ইউ। আপনারা। এখানে দেখেন ডু, এখানে দেখেন ইয়া, এখানে দেখেন জি, তাই কিনা? জি। হুম হুম। তিনটা। তিনটা, ইউ তিনটা, প্রত্যেকটা জি আলাদা আলাদা। তিনটা। এরকম অনেক আছে উদাহরণ, আস্তে আস্তে পাবেন, তখন বলবেন। ওগুলা আছে, ওগুলাকে ইয়া বলে, মানে বলে বলতে, যেমন আমার যদি বলে তাহলে বলবেন মাইন, তোমার বললে ডাইন। এগুলো এখন নিয়েন না, প্যারা রাখবে, যখন প্রয়োজন হবে তখন আমি শিখাই দেবো ওগুলা। ওকে। ওকে ভাই, সমস্যা নাই। হ্যাঁ, আপনি তো মানে যেটুকু বোঝাচ্ছি বা যেটুকু ক্লাস হচ্ছে, হ্যাঁ এটুকু ভালোভাবে শিখেন বা আয়ত্ত করেন একদম ভালোভাবে, কোনো প্রকার ল্যাগিং ছাড়া, তাহলে জিনিসগুলো ভুলবেন না। ভাই আমি একটু জাস্ট একটা কোশ্চেন করি। করেন। আহ আমরা যে নয়েজ নয়েজ ব্যাক নিও, ওইটার হ্যাঁ, যে লিসেনিং গুলা আছে, ওইটার হ্যাঁ, কি আলাদা কোনো ওয়েবসাইট আছে ওই, মানে এগুলা শুনে প্র্যাকটিস করার মতো? হ্যাঁ আছে তো। আমাকে একটু দেখাই দিবেন ভাই? এই যে, ফোনে তো অ্যাপস আছে ভাই, ওই যে, হ্যাঁ এটাই, ফোনের অ্যাপস নামায় নিতে পারেন যদি। এই যে, আচ্ছা, কোর্স বুক মিট অডিও অন ভিডিও। হুম, মানে এটা জাস্ট ভিডিও অডিও লিসেনিং সবই আছে। ওয়াইজ এন্ড পেজ। আচ্ছা। হ্যাঁ, যদি ফোনে অ্যাপস নামায় নেওয়া যায় তাহলে ভাই দেখা যাচ্ছে যে ফোনের ক্ষেত্রে খুব ভালো হয়। আমি ফোনে অ্যাপস নামাই নিয়েছিলাম। এই যে, অবশ্য সাউন্ড শোনা যাচ্ছে না, সমস্যা নাই ভাই, শুনতে একটু পাচ্ছেন না? লিঙ্কটা দিয়ে রাখেন আগে, হ্যাঁ। আচ্ছা, wait। লিঙ্কটা না, একটু ভাই শোনা যাচ্ছে। হোয়াটসঅ্যাপে দিয়ে রাখেন। আমি মূলত ভাই যে নয়েজ ব্যাগ নিউ কালকে থেকে আর কি শুরু করে দিতে চাচ্ছি আর কি, আমার মতো করে আমি একটু হালকা পাতলা শুরু Ganz করে gut, দিই। danke. Hallo Nina, Hallo Niklas, wie geht's? danke. Sehr gut. Und dir? Ganz gut, danke. এগুলো তো পড়াবো এখন আপনাদের, এই যে হ্যাঁ, যেগুলো বললো না, এগুলো তো আমাদের বইয়েরই পড়া, অডিও শুনে বুঝতে হবে যে কি বললো। তো ভালোই দ্রুত বলে ভাই, হ্যাঁ, ইংলিশ থেকে দ্রুত দ্রুত বলে। বলে। এগুলো শুনে শুনে মানে বই সলভ করতে হবে আমাদের। এখন ভাই লিসেনিং পাওয়ারটা বাড়ানোর জন্য আপনার সাজেশন কি এই বইয়ের বাইরে?